ডে 4 এর মধ্যে আছি। ডে 4 এ একটা ফাইল ক্রিয়েট করছি, সবাই খেয়াল করেন। ডে 4 এ আমি একটা HTML ফাইল ক্রিয়েট করছি। ফাইলটার নাম আমি দিচ্ছি CSS এক্সাম্পল। গতদিন জাস্ট যেটা করেছিলাম আমরা ডট ক্লাস বা হ্যাশ ক্লাস লিখেছিলাম, তাই না? ডট ক্লাস বা হ্যাশ ক্লাস আমরা লিখেছিলাম এবং এটা লিখেছিলাম হেড সেকশনে স্টাইল ট্যাগের মধ্যে, তাই না? হেড সেকশনে স্টাইল ট্যাগের মধ্যে। সো আমরা আজকে স্টাইল ট্যাগ দিয়েই শুরু করি, স্টাইল ট্যাগের মধ্যে দিয়ে শুরু করি। কিছুক্ষণ পর থেকে এক্সটার্নাল লিখব। স্টাইল টাইপটা হচ্ছে আমার text.css। আমি যদি লিঙ্ক করি এই জায়গাটাতে আমরা CSS লিখব। সো আমি যদি একটা ছোট্ট CSS লেখার চেষ্টা করি, যে লাইক এই যে ডিভটা, আমি CSS এক্সাম্পল এই ফাইলটাকে যদি রান করাই পাবলিক HTML এর মধ্যে, ডে 4 এ CSS এক্সাম্পল এই ফাইলটাকে যদি আমরা রান করাই তেমন কিছুই দেখতে পাবো না, রাইট? একদম ব্ল্যাঙ্ক ফাইল। একেবারে ব্ল্যাঙ্ক একটা ফাইল দেখা যাচ্ছে। এখন এই ব্ল্যাঙ্ক ফাইলটার উপরে কিছুটা কাজ করব বলতে আমি একটা CSS স্টাইল লিখব। লাইক আমি একটা ডট ক্লাস লিখছি box1, রাইট? box1 বলছি, তার উইথ CSS এর একটা প্রপার্টির নাম আমি বলছি 200 পিক্সেল, হাইট আমি বলছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি কালার চুজার থেকে চুজ করে নিচ্ছি, আমি অরেঞ্জ কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এই যে একটা কোড বসলো এটাকে বলা হচ্ছে হেক্স কোড বা হেক্সাডেসিমাল কালার কোড, ঠিক আছে? সো এখানে আমরা গতদিন শুধু স্পেসিফিক কালার লিখেছিলাম লাইক রেড, গ্রিন, ব্লু এই টাইপের, রাইট? আজকে আমরা কি করলাম, কালার চুজার থেকে কালার পিক করা যায়। আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আনলাম, আমি কন্ট্রোল ধরে স্পেস দিলে এরকম একটা কালার ড্রপ ডাউন চলে আসবে। কালার চুজারে যদি আপনি এন্টার করেন তাহলে কালার কোডগুলোর জন্য কালার চুজার চলে আসবে। আপনি যে কোনো একটা কালার ক্লিক করে যদি ওকে প্রেস করেন তাহলে তার এগেনস্টে যে হেক্স কোড সেটা এখানে বসে যাবে, হেক্সাডেসিমাল কোড যেটাকে আমরা বলে থাকি। এখন এই বক্সটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ডিভের ওপরে, তাই না? এই যে একটা ডিভ নিয়েছি না, এই ডিভের যেহেতু আমি ডট লিখেছি, কি লিখবো? ক্লাস লিখে box1 আমি দিয়েছি, আমি box1টা পাচ্ছি, তাই না? এখন দেখা যাচ্ছে না, আমরা box1টা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? সো box1টা কিন্তু এখন দেখা যাচ্ছে। box1টা নির্ভর করছে বা এই ডিভটা নির্ভর করছে টোটালি এই CSS এর উপরে। আমি যদি বলি যে 200 জায়গায় হচ্ছে 400 পিক্সেল, তাহলে ওই বক্সের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি? আমি যদি হাইটটা বলি 400 পিক্সেল, তাহলে এটা স্কোয়ার শেপের একটা বক্স কিন্তু হচ্ছে। আমি CSS দিয়ে টোটালি এটাকে কন্ট্রোল করতে পারছি। যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, যে কালারটা দিচ্ছি আমার বক্সের কালারটা ঠিক ওই কালারই হবে, রাইট? সো CSS এর মাধ্যমে আমি একটা ডিভকে ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারছি। সো HTML এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্যাগের নাম ডিভ। আমি বলেছিলাম যে ডিভ লেআউটেরও একটা ট্যাগ, ডিভ দিয়ে লেআউট তৈরি করা যায়। সো ম্যাক্সিমাম লেআউটগুলো হয়ে থাকে ডিভ বেস, ওকে? তো যখন ফ্লুইড বা লিকুইড লেআউট হয় সেখানে আমরা ডিভ ট্যাগটার ইউজ ম্যাক্সিমাম কেসে করে থাকি। সো এখন আমরা যদি দেখি যে 200 বাই 200 এর একটা বক্স আছে, আমি যদি এটাকে রিপিট করি box1 আবার কল হয়েছে, তাহলে আবার আরেকটা বক্স তৈরি হয়েছে। বাট এই দুটো বক্স কিন্তু ভেতরে ব্রেক আছে, রাইট? দুজনের মধ্যে কিন্তু দুটো ডিফারেন্ট সেল। আমি যদি একটা বিআর ইউজ করি তাহলে দেখবো যেন একটা ডিফারেন্ট সেল, রাইট? এরা কিন্তু দুইটা ডিফারেন্ট সেল। সো আমি যদি পরপর ডিভগুলো আনতে থাকি তাহলে দেখা যাবে যে এরা কিন্তু প্রত্যেকটাই ডিফারেন্ট সেল হিসেবে আসছে। বাট আমাকে যদি একটা লেআউট বানাতে হয়, লেআউট বানানোর জন্য কিন্তু সেলগুলোকে পাশাপাশি নিতে হবে, এবং সেলগুলোকে পাশাপাশি নেওয়ার জন্য একটা প্রপার্টি আছে, প্রপার্টিটার নাম হচ্ছে কি ফ্লোট, ওকে? লেআউটের জন্য নর্মালি সেলগুলো পাশাপাশি বসাতে হয়, আর পাশাপাশি বসানোর জন্য CSS এর একটা প্রপার্টি হচ্ছে ফ্লোট, যার ভ্যালু লেফট ক্যালকুলেট করতে হয় অলওয়েজ, ওকে? ফ্লোট ভ্যালু লেফট।
লেফট থেকে বলতে বোঝাবে আমি প্রথমটার জন্য লেফট, সে যতটুকু উইথ নেবে ততটুকু যাবে, তার পরের যিনি লাইক দ্বিতীয় জন তার জন্য লেফট হচ্ছে ফার্স্টের জনের শেষেরটা। তো প্রথমটা যখন শেষ হবে দ্বিতীয়টার জন্য লেফট সেখান থেকে শুরু হবে, দ্বিতীয়টা যখন শেষ হবে তৃতীয়টার জন্য লেফট দ্বিতীয় জনের পর থেকে শুরু হবে। এখন রাইটে যদি আর জায়গা ফাঁকা না থাকে, মনে করেন আমি ফ্লোট লেফট বলেছি, তিনটা বক্স, আমার এখানকার উইথ কত 1366 রাইট, 1366। সো 200 করে কতগুলো বক্স বসবে, মিনিমাম 6টা রাইট। তাহলে আমি যদি দেখি ব্রেক তুলে নিচ্ছি, অথবা আমরা 400 করে মিনিমাম আমরা 3টা সেল তৈরি করি, তাই না? 3টা ডিফারেন্ট কালার দিয়ে 3টা ডিফারেন্ট কালার দিচ্ছি, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 2 এর একটা ইউনিক কালার সেট করি, রেড, ব্ল্যাক, 3টা কালার আমি বসিয়েছি। সো 3টা সিএসএস, বক্স 1, বক্স 2, বক্স 3। সো প্রত্যেকে যদি আমি বলি ফ্লোট ভ্যালু লেফট, ফ্লোট যদি লেফট হয় তাহলে অটোমেটিক এরা পাশাপাশি বসে যাবে। আছে কতটুকু করে 200 পিক্সেল করেছে, 200 পিক্সেল করে পাশাপাশি বসে গেছে। আরও অনেক জায়গা এখানে ফাঁকা আছে। আমার মেশিনের রেজুলেশন হচ্ছে 1366, একদিন দেখিয়েছি লাস্ট ডেটে। স্ক্রিন রেজুলেশন কত 1366। সো সেই অনুযায়ী আমরা যদি এখানে আমার সেলগুলোকে একটাকে যদি আমি বলি যে 400, অন্য আরেকজন হচ্ছে 600 এবং আরও একজন হচ্ছে 300, তাহলে কত হলো 400, 600, 300, 1300, তাই না? এখনো বাকি আছে কতটুকু 66। সো 300 এর জায়গায় আমি যদি এখানে 400 লিখি তাহলে এই সেলটা এই জায়গাটাতে অ্যাকোমোডেট করতে পারবে না, রাইট? যখনই কোনো সেলকে ফ্লোট লেফট বলা হচ্ছে বাট রাইট সাইডে তার জন্য বসার জায়গা নেই, সে অটোমেটিক চলে আসবে কোথায়, পরের রোয়ের একদম লেফটে। তার মানে ব্ল্যাকটা চলে যাবে কোথায়, পরের রোয়ের একদম লেফটে। সেটা বোঝা যাচ্ছে? সো আমাকে যদি 5টা সেল বসাতে হয় 5 জন মিলে কি হতে হবে, 100% ফুলফিল করতে হবে, বা আমার টোটাল যে জায়গাটা আছে সেই জায়গাটা 5 জন মিলে পূর্ণ করতে হবে। যদি পঞ্চম জনের বসার জায়গা না থাকে সে চলে আসবে কোথায়, নিচে চলে আসবে। বোঝা যাচ্ছে? সো আমরা এখন চেষ্টা করি উপরে 5টা নিচে 3টা সেল বসানোর। উপরে 5টা সেল বসবে, নিচে 3টা সেল বসবে, করে ফেলি। একটা HTML ফাইল ক্রিয়েট করো, ভেরি সিম্পল HTML ফাইল ক্রিয়েট করে তার হেডের মধ্যে CSS লিখে আমি কয়েকটা ডিপ দিয়ে ট্রান্সফর্ম করেছি। মামুন, তারপরে কি হাসান, জিনা, সাপোর্ট দিতে হবে। বোঝা যাচ্ছে আমি কি করছি? না, এটা এখন এরকম বানাবেন, বাট এটা বানানোর প্রপার একটা স্ট্রাকচার আছে। প্রপার স্ট্রাকচারটাতে যাওয়ার আগে একদম ভেরি বেসিক যে স্টাইলটা আমি যে দেখালাম, ডিপ ফ্লোট লেফট করে করে পাশাপাশি বসানো,
ওই স্টাইল ফলো করে করো। করে ফেলেন, এখনই করে দিন। আর যারা পাচ্ছেন না, এই যে তিনটা জিনিস এখানে তো করাই আছে, আমি দেখিয়েই রেখেছি কি করতে হবে। একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে, স্টাইলের মধ্যে ক্লাস, তিনটা ক্লাস হুবহু সেম, কালারটা শুধু ভিন্ন, আর এখানে তিনটে ডিভ নিয়ে রেখেছি, ফ্লোট লেফট দেওয়াতে পাশাপাশি বসাচ্ছি, এক্সট্রা কিছু নাই তো।
টেবিলে দেখি সিএসএস দিয়ে করাচ্ছেন না? ঠিক আছে। না না আমি তো বোঝানোর জন্য আলাদা আলাদা করে বোঝানোর জন্য গ্যাপ দিচ্ছি, কারণ আমার কাছে তো কোনো কালার নেই। এইটা ভুল আছে এখানে কম অ্যাকশন ল্যান্ড আনমেসের দিয়ে দিয়েছে না এই ল্যান্ডটা আছে যেরকম এখানে প্রকাশ করলে কিন্তু আমি এটা দিয়ে করেছি এটা করার পরে একটু প্রবলেম হয়েছে আপনিটা অ্যাড করে ফর্ম টাইপ কিছুই মানে আপনার এই অবস্থায় গেল এখানেও কি দেখি আমি এটা কন্টিনিউ করে তারপর বলে এগুলো হচ্ছে হাইট কমাতে হবে কোথাও এলোমেলো হয়েছে
আমি বোঝানোর জন্য আপনারা কালার দিয়ে বলবেন। যদি ওই উইক বরাবর সবগুলো মিলে যায় আর কি। মনে করেন আপনি একজনের উইক দিয়েছেন 900, একজনের দিয়েছেন 150, একজনের দিয়েছেন 500। এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে, একটু আপনারা একটু দেখেন, আমি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা একটু খেয়াল করেন, আমরা যা করেছি এটা অ্যাকচুয়ালি কোনো কিছুই হয় না, মানে কোনো স্ট্যান্ডার্ড ফলো করে এই কাজটা আমরা করি নাই। ওকে, আমরা জাস্ট বক্স পাশাপাশি বসাতে শিখেছিলাম, সেই অনুযায়ী একটা লেআউট আমরা করার চেষ্টা করেছি। বাট এটাকে যদি আমাকে স্ট্রাকচার করতে হয়, স্ট্যান্ডার্ড করতে হয়, তাহলে বেশ কিছু রুলস ফলো করতে হয়। আমি যখন করব ওই রুলস ফলো করেই করব। রুলসটা হচ্ছে, মনে করেন আপনাকে কি বলবো, ধরেন বেশ কিছু কাপ পিস আছে, রাইট? এরকম প্রায় 5 সেট বা 10 সেট আপনাকে বলা হলো এটা আপনি মুভ করে এখান থেকে ওখানে নিয়ে যান। টাফ হবে না আপনার জন্য? কাপ পিস যেগুলোতে মানে আপনার ধরার কোনো স্কোপ নেই, 10 সেট যদি আমি বলি হাতের মধ্যে কিভাবে ধরবেন আপনি? নিয়ে যাওয়া কি ডিফিকাল্ট হবে না? আচ্ছা, আপনি একটা এরকম একটা কিছু বানিয়েছেন, প্রত্যেকে ছাড়া ছাড়া অবস্থা, কেন? প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট। মনে করেন এটা একটা সারফেস, সারফেসটাকে যদি ঝাঁকি দেওয়া হয় এগুলো ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা আছে না? সম্ভাবনা থেকেই যায়। বাট এটাকে যদি আমি র্যাপিং করি, যখন আপনি গিফট করেন তখন কি র্যাপিং করে গিফট করেন না? অনেকগুলো অবজেক্ট হলে অনেকগুলোকে একসাথে র্যাপ করেন, তারপরে গিফট করেন। কারণ কি? যাতে ওটা নষ্ট না হয়ে যায়, ভেঙে চুরে না যায়। খেয়াল করে দেখবেন যখন আপনি ডিনার সেট কিনেন, ওখানে ওই 32 পিস 54 পিস এরকম ডিনার সেট আছে না, 64 পিস এরকম ডিনার সেট আছে। সো ওর মধ্যে প্লেট, গ্লাস, কাপ, পিস, বল সবগুলোকে আলাদা আলাদা করে প্যাক করা হয়, তারপরে বড় একটা প্যাকেট দিয়ে এটাকে র্যাপ করা হয় যাতে এটা ভেঙে চুরে না যায়। সো লেআউটেও এ ধরনের একটা থিওরিটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে, যে আমরা যখন কোনো লেআউট করব, প্রত্যেকেই যেহেতু ইন্ডিভিজুয়াল সেল এবং এরা ইউনিক, রাইট? সো এদেরকে এভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট না রেখে কিছুটা ডিপেন্ডেন্সি তৈরি করবো একজনের সাথে আরেকজনের, যাতে একজন থেকে আরেকজন ছুটে না যায়, যাতে এলোমেলো না হয়ে যায়, ভেঙে চুরে না যায়। আমি যদি ব্রাউজার ছোট বড় করি এটা এদিক সেদিক না চলে যায়। এই কারণে যেটা করা হয় সেটা হচ্ছে, যখনই পাশাপাশি সেল আসবে একের অধিক, তখনই একটা করে র্যাপার সেল নিতে হবে। যেমন আমি একটা র্যাপার নিয়েছি, তার মধ্যে লোগো আছে, ব্যানার আছে, মেনু হিমসেলফ এর র্যাপার, রাইট? এর ভেতরে মেনু বাটন গুলো বসবে। তারপরে যখন যেটাকে আমি বলছি লেফট, কন্টেন্ট, রাইট, এই তিনজনকে আমরা আরেকটা র্যাপারের মধ্যে দিয়ে দিব, যেটাকে আমি বলবো কন্টেন্ট র্যাপার। একে আমি বলবো কি হেডার র্যাপার। এটা আমার মেনু র্যাপার, রাইট? এটা আমার কন্টেন্ট র্যাপার, এটা আমার ফুটার। ফুটার নিজেই আছে, সো এর ভেতরে একাধিক সেল নেই, সেটাকে আমরা কোনো র্যাপারের মধ্যে রাখছি না, সে নিজেই একটা র্যাপার হিসেবে কাজ করছে। যখন এদেরকে আমি র্যাপ করে ফেললাম, তারপরে আলাদা করে একটা বড় সেল তৈরি করব যা সবাইকে ধারণ করবে, বুঝা যাচ্ছে? এটাকে আমরা বলবো, এটাকে আমরা কি বলবো? মেইন র্যাপার। যখন আমরা ডেভেলপ করব,
ডেভেলপ করব বলতে আমরা যখন এটাকে তৈরি করব, মনে করেন আমি একটা প্যাকিং করতে চাচ্ছি আমার তাকে ওই ডিনার সেটকে। সো আমি কি সবগুলো বাঁধার পর প্যাকেটের মধ্যে রাখবো? আগে আমি বড় প্যাকেটটাকে আমার সামনে রাখবো, তারপর ছোট ছোট প্যাকেটের মধ্যে অবজেক্টগুলো ঢোকাবো, র্যাপিং করব, তার ভেতরে রেখে দেবো, তাই কিনা? যখন আমি বানাতে যাব প্রথমে আমাকে মেইন র্যাপারটা বানাতে হবে, তারপর আমাকে হেডার র্যাপারটা বানাতে হবে, হেডার র্যাপারের ভিতরে লোগো আর ব্যানার প্লেস করতে হবে, তারপর আমাকে মেনু বানাতে হবে, দেন আমাকে কন্টেন্ট র্যাপার বানাতে হবে, কন্টেন্ট র্যাপারের ভিতরে লেফট কন্টেন্ট রাইট দিতে হবে, তারপরে ফুটার দিতে হবে, দেন আমার পুরো কাজটা কমপ্লিট হবে। বুঝতে পেরেছেন কনসেপ্টটা কি? সো আমরা এই ক্ষেত্রে অলওয়েজ পার্সেন্টেজ ইউজ করব উইথের বেলায়। উইথ বরাবর আমরা সবসময় ধরবো কি 100%, আর হাইট আমরা একটা পিক্সেল ধরে ধরে আগাবো। সো উইথটা হবে লিকুইড, হাইট হবে কি ফিক্সড আপাতত। হ্যাঁ, এই জন্য এই লেআউটটা যখন তৈরি হবে যে কোনো ব্রাউজারে ফুল 100% দখল করবে, যে কোনো ব্রাউজারে ফুল উইথ দখল করবে। যেরকম ফেসবুক যে কোনো ব্রাউজারে গেলে যখন যদি ছোট স্ক্রিনেও দেখি যেরকম দেখায়, বড় স্ক্রিনে গেলে ঠিক তেমনই দেখায়। জিমেল, ইয়াহু মেল একরকমই দেখায় না, এদেরকে বলা হয় ফ্লুইড লেআউট। মানে এই স্টাইলটাকে বলা হয়ে থাকে কি ফ্লুইড লেআউট। সো আমরা এখন তৈরি করব ফ্লুইড লেআউটের একটা টেমপ্লেট স্ট্রাকচার। ওকে, সো লেখা সবই রেসপন্সিভ করা যায়, ঠিক আছে? রেসপন্সিভ যখন করবেন বুটস্ট্র্যাপ দিয়ে তখন লেখাও ছোট হয়ে যাবে, ইমেজও ছোট হয়ে যাবে। না, সিএসএস দিয়ে পারবো না, মিডিয়া কোয়েরি তখন ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখন আমি একটা পার্ট করব, আরেকটা পার্ট আপনারা করবেন। তার মানে অর্ধেকটা আমি করব, তার অর্ধেকটা আপনারা করবেন। একসাথে আগানোর চেষ্টা করব। আর যারা এখনো ট্রাই করছেন আগের এক্সাম্পলটা করার জন্য, আগে আমরা দেখি এটা নিয়ে কি হচ্ছে, তারপরে পরের পার্টটা করার চেষ্টা করছি। প্র্যাকটিস টাইম আবারও দিব। হ্যাঁ, সো আমি একটা কাজ করি, আমাদের যে ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে J4 এর মধ্যে আমি একটা লেআউট ফোল্ডার করছি। খেয়াল করেন, আবার মিস করে যাবে না। আমি J4 এর মধ্যে লেআউট নামে একটা ফোল্ডার করছি, লেআউট নামে একটা ফোল্ডার করছি J4 এর মধ্যে। লেআউট ফোল্ডারের মধ্যে আমি আরেকটা সাব ফোল্ডার করছি যার নাম দিচ্ছি CSS, নাম দিচ্ছি CSS। এখন আমার নেটবিনসের মাধ্যমে এই লেআউটের মধ্যে ঢুকে CSS এর মধ্যে একটা নতুন ফাইল করব। রাইট ক্লিক করে নিউ থেকে আমি একটা নতুন ক্যাসকেডিং স্টাইল শিট ফাইল নিচ্ছি, এটা CSS ফাইল। আমরা HTML এর জন্য কি নিচ্ছিলাম HTML ফাইল, আর CSS এর জন্য কি নিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শিট। ফাইলটার নাম দিচ্ছি স্টাইল। অটোমেটিক পাশে বসে গেছে কি .css। আচ্ছা, সো আমি এটাকে ফিনিশ করছি। সো এটা হলো আমার CSS ফাইল। এবার আসি একটা HTML ফাইল নিয়ে। লেআউটের মধ্যে CSS এর মধ্যে কিন্তু একটা স্টাইল বানিয়ে রাখলাম CSS ফোল্ডারের মধ্যে। এবার করছি লেআউটের মধ্যে একটা HTML ফাইল, নিউ থেকে একটা HTML ফাইল নিচ্ছি যার নাম দিচ্ছি ইন্ডেক্স, ঠিক আছে? যার নাম দিচ্ছি ইন্ডেক্স। সো ফাইল ফোল্ডার স্ট্রাকচার কেমন হয়েছে একটু খেয়াল করি। লেআউটের মধ্যে ইন্ডেক্স নামে একটা HTML ফাইল নিয়েছি, আর CSS ফোল্ডারের মধ্যে স্টাইল নামে একটা CSS ফাইল নিয়েছি, এবং দুইটা ফাইলই ব্ল্যাঙ্ক, HTMLটাও ব্ল্যাঙ্ক, CSSটাও কি ব্ল্যাঙ্ক। ওকে, এই স্ট্রাকচারটা আগে তৈরি করি।
পাবলিক HTML এ ডে 4 করেছিলাম, ডে 4 এর মধ্যে আমার CSS এক্সাম্পল ছিল। এটা জাস্ট আমরা শেখার জন্য, CSS এর ছোট ছোট কিছু কাজ শেখার জন্য করেছিলাম। এখন যেটা করছি, ডে 4 এর মধ্যে লেআউট নামে একটা ফোল্ডার করেছি, লেআউট ফোল্ডারের মধ্যে CSS একটা ফোল্ডার করেছি, এখানে স্টাইল রেখেছি, ওকে। আর ইন্ডেক্সটা রেখেছি কোথায়? ওই লেআউট ফোল্ডারের মধ্যে। এবার দেখেন, আমি যদি এই ইন্ডেক্স ফাইলটাকে রান করি, আমরা আগে দেখি তারপরে করি। হ্যাঁ, শিখতে হলে দেখার অভ্যাস করতে হবে। সো আমরা দেখি, দেখেন আমাদের যে HTML ফাইলটা এসেছে ব্ল্যাঙ্ক, রাইট? HTML ফাইলটা একেবারে ব্ল্যাঙ্ক। নাও CSS ফাইলের মধ্যে যে ডামি যে টেক্সটগুলো আছে, Ctrl+A সিলেক্ট করে প্রেস করে ডিলিট করে দিয়েছে, ব্ল্যাঙ্ক, রাইট? এখানে কিছু নেই, আছে কিছু নেই। সো বডি নামে একটা CSS লিখব। বডি CSS এর মধ্যে আমরা ফার্স্টে যেটা করছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। আর কালার, এই কালারটা বলতে বোঝাচ্ছি টেক্সট কালার। টেক্সট কালারটা আমি রাখছি হোয়াইট। বাই ডিফল্ট ওয়েব পেজে টেক্সটের কালার কি হয়? ব্ল্যাক। আর ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে পুরো উল্টে দেওয়ার চেষ্টা করছি আমি, তাই না? হোয়াইট আর ব্ল্যাককে আমি ব্ল্যাক আর হোয়াইটে আনার চেষ্টা করছি। সো CSS স্টাইল শিটের মধ্যে আমি বডি CSSটা রেখেছি, ইন্ডেক্সের সাথে এখন এই স্টাইলকে কানেক্ট করব। এর আগে স্টাইল লিখতাম কোথায়? হেডের মধ্যে। এখন আমি এক্সটার্নাল CSS ফাইল তৈরি করেছি, সেটাকে কানেক্ট করব HTML এর সাথে। ইমাম আসে নাই, ইমাম আর ইরফান দুই আয় আসে নাই। কি হয়েছে ইমামের? একটু অসুস্থ হয়ে যদি না আসে তাহলে তো মুশকিল। লেআউটের ভেতরে CSS ফোল্ডার, দেন CSS ফোল্ডারের মধ্যে ক্যাসকেডিং স্টাইল। লেআউট ফোল্ডার, দেন CSS ফোল্ডার, CSS ফোল্ডারের মধ্যে ক্যাসকেডিং স্টাইল পাই। তো CSS কে লিংক করার জন্য আমরা বলছি লিংক টাইপ টেক্সট অর CSS হাইপারলিংক রেফারেন্স। ফাইলটা কোথায় আছে? CSS ফোল্ডারের মধ্যে, style.css, তাই না? আমি কিন্তু লিখি নাই একটাও। একটা জিনিস খেয়াল করেন, আমি কোনো কিছুই টাইপ করছি না, আমি স্পেস দিচ্ছি, তারপরে TY লিখছি, টাইপ চলে আসছে, এন্টার দিচ্ছি, টাইপটা চলে আসে, কোটেশন বসে যাচ্ছে। তারপর আমি কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি, আমার এটা কি টেক্সট আর CSS, এন্টার দিচ্ছি, বসে যাচ্ছে, রাইট? আবার একটা কার্সারটা সরিয়ে নিয়ে আবার স্পেস দিচ্ছি, এখন লিখবো কি এই স্টেপ, আর লেখার পর এই স্টেপ চলে আসে, এন্টার দিচ্ছি, এই স্টেপ কোটেশন বসে যাচ্ছে। দেন কন্ট্রোল স্পেস দিয়ে আবারও দেখছি কি আমাদের যেতে হবে কোথায়? স্টাইল ফাইলটা কোথায় আছে? CSS এর মধ্যে, রাইট? সো কার্সারটা ডাউন করে CSS এ যাচ্ছি, আবার কন্ট্রোল স্পেস দিচ্ছি, এর ভিতরে কি আছে? স্টাইল CSS। সো স্পেলিং মিস্টেক হওয়ার কোনো চান্স নেই, ওকে? সো এখানে চলে আসছে। তারপরে আমি লিখছি কি REL, রিলেশন। রিলেশনটা কি? স্টাইল শিট। লিঙ্কটা কমপ্লিট। যখন এই লাইনটা লেখা হচ্ছে, কাজটা হচ্ছে HTML ফাইলের সাথে এই CSS ফাইলটা লিঙ্কড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস CSS ফাইলের সকল কোড এই জায়গায় এসে বসে যাবে। CSS যদি 1000 লাইনের কোড লিখি, 1000 লাইনের কোড এই হেড সেকশনের এই পোর্শনে এসে বসে যাবে। যখন এখানে বসবে কি HTML পেয়ে যাবে না? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি HTMLটাকে চেক করি,
HTML এর বডিটা ব্ল্যাক হয়ে যাবে, টেক্সটটা হোয়াইট হয়ে যাবে। তাই হয়েছে, কানেকশন রেডি, তাই না? তো CSS এর সাথে HTML এর কানেকশনটা ঠিক আছে। কি ধরনের ফাইলের সাথে আমরা কানেক্ট করছি, এটা HTML কে মানে HTML কে বলে দিচ্ছে যে আমরা কি টাইপের ফাইলের সঙ্গে রিলেশন করছি। স্টাইল শিট, CSS কে বলা হয় স্টাইল শিট, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ বলছি কে? আরে সৈকত ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। না, শরীর খারাপ না, আমি বসে আছি তো, দুপুরবেলা একটু ঝিমিয়ে আসছি। কি অবস্থা? আমার সাথে ওই যে কিছুদিন আগে সালাইনের কথা হয়েছিল। সালাইন তো একটা ডেট চেয়েছিল, ওইটাই কি? তাহলে তো এসে কথা বলতে হবে নাকি? না এখন ইয়েতে বলা যাবে? আমি তাহলে আসি এসে কথা বলি। ওই ডেট মানে এটা অ্যাকচুয়ালি নির্ভর করছে ওই বেসিসের বেশ কিছু প্রোগ্রামের উপরে, আর আমারও বেশ কিছু প্রোগ্রাম চলছে, মিলিয়ে গ্যাপ তৈরি করে ফেলতে হবে, মানে গ্যাপ বানাতে হবে আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি তাহলে একটু আসি, স্যারের দিকে এসে আপনার সঙ্গে কথা বলি। ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, টাইপটি হচ্ছে টেক্সট CSS, হাইপারলিংক রেফারেন্স, দেন রিলেশন স্টাইল শিট হয়েছে। এখন আমরা যে কাজটা করব, এই যে কানেকশনটা পেয়েছে আপনারা দুজন? এদের নিয়ে আগাতে হবে আমাকে, বুঝতে পেরেছেন? বাসায় লোড দিতে হবে প্রচুর। হেল্প করেন না কেন? আচ্ছা, বুঝতে পেরেছি আমি বিষয়টা। এখন তো আমি পিঁপড়ার মতো হাঁটছি, যখন দৌড়ানো শুরু করবো তখন কি হবে? রেডি হতে হবে, হ্যাঁ, প্রেশার লোড নিতে হবে, হ্যাঁ, অনেক প্রেশার আছে সামনে।
রিলেশন স্টাইল শিট যেহেতু নতুন সবার জন্য, আপনাদের জন্য বেশ বিশেষ করে, সো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। ঈদে যেহেতু দেশের বাড়িতে যাওয়া নেই, আপনার আছে, সো বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ক্লাসে যে সব কিছু শিখে যেতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, তাহলে বাসায় গিয়ে কী করবেন, তাই না? সো ধরার চেষ্টা করতে হবে ফার্স্ট কি হচ্ছে, আমি করতে পারবো কি পারবো না সেটা বাসায় গিয়ে প্র্যাকটিস। এই জন্যই কিন্তু ভিডিওটা করছি। ভিডিও তো সবার জন্য লাগে না, রাইট? ভিডিওটা লাগবে আপনাদের, এবং ভিডিওটা ভালো মতো দেখে এটা রপ্ত করে আসতে হবে। কথা তো বোঝা যায় ভিডিওর মধ্যে। হুম, আচ্ছা, সম্পূর্ণ স্ক্রিন আসে না? এখন তো আসে, আজকে আসবে দেখবেন। আমাকে এটা অ্যালার্ট করবেন ফার্স্টে এসে যে সম্পূর্ণ স্ক্রিন আসছে না কেন। কানেকশন হচ্ছে না? দুইজনকে দেখছি। এটাও কানেকশন কোন ড্রাইভে আছে বলুন তো? উপরেরটা মুছতে দেন। Control V, plus, finish. নেক্সট ফাইলটা কিন্তু আসছে, প্লাস 30, এই ফাইলটা কিন্তু আসছে। এই স্ট্রাকচার তো আপনার লাগবে না, তাই না? এটা প্রজেক্টগুলো তৈরি হচ্ছে দিস, এই পাবলিক এক্সটার্নালের মধ্যে ইন্ডেক্স একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এটা আপনার দরকার নেই। এখানে আপনি ক্রিয়েট করেন একটা দেখবেন, ঠিক আছে? এখানে যে ক্রিয়েট করেন ফোল্ডার হচ্ছে বললাম, দেখেন এখানে নেটবিনস আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা ফোল্ডারে গিয়ে আপনি করতে পারেন। ফোল্ডারে ফোল্ডার করেন CSS and layout, right? Same লেআউটের মধ্যে কি বসবে? CSS। সো এটা লেআউটটা লিখে দেখবেন লেআউটের মধ্যে CSS করবেন, ঠিক আছে? দেন CSS এর মধ্যে ক্যাসকেডিং ফাইল আর লেআউটের মধ্যে একটা ইন্ডেক্স ফাইল। দেখেন আমি একটু আগাই, হ্যাঁ, আমি এক জায়গায় স্টাক হয়ে আছে অনেকক্ষণ ধরে, আমি একটু আগানোর চেষ্টা করছি। আমি একটা মেইন র্যাপার তৈরি করব এখন। সো র্যাপারটা সকল ক্লাসগুলো আইডি দিয়ে হয়। মেইন ক্লাসগুলো কি দিয়ে হবে? আইডি দিয়ে হবে, হ্যাশ ক্লাস। ওকে, হ্যাশ ক্লাস হবে। সো ফার্স্টে আমি হ্যাশ দিয়ে বলছি র্যাপার, এটা হবে আমার মেইন র্যাপার, যার উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি লাইক 1100 পিক্সেল,
ঠিক আছে, মানে হাইটটাকে আমি মিনিমাম হাইট বলি, মিনিমাম হাইট আমি বলছি 1100 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট করছি গ্রে একটা কালার। সো ব্ল্যাকের পরের কালারটাকে আমি সেট করছি, সো গ্রে কালার। সো র্যাপার নামে একটা সেল করেছি। এবার যেটা আমরা করব, এই যে ডিফটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিফটাকেই আমরা র্যাপার হিসেবে কল করব। যেহেতু আইডি হয়েছে, আমাদের ক্লাসটার নাম কি, র্যাপার ক্লাস প্লেস করে দিয়েছি। তো সকল সেল বসবে কার মধ্যে, আমার এই মেইন ডিফটার মধ্যে, রাইট। সো এবার যদি লোড দেই, আমার মেইন র্যাপারটা আসে, দেখেন না উপরে একটু জায়গা আছে, উপরে রাইটে লেফটে এবং বটমে কিছু গ্যাপ দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় বডি ইন্টারনাল মার্জিন। বডিতে বাই ডিফল্ট কিছুটা মার্জিন থাকে, এটা অ্যারাউন্ড 5 পিক্সেল বা তার চেয়ে কিছু বেশি। এটা ভ্যারি করে ব্রাউজার টু ব্রাউজার। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, না আপনি আমরা র্যাপার দিয়ে করছি মেইনলি। যখন কোনো লেআউট হবে র্যাপার থ্রুতেই করতে হবে, আপনাকে এই কনসেপ্ট দিয়েই করে যেতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখানে এসে যে কাজটা হচ্ছে যে আমাদের র্যাপারটা রেডি হয়েছে। এখন যেটা করব আর কি, আমাদের র্যাপারের মধ্যে ফার্স্টেই বসাবো কি, হেডার র্যাপারকে। র্যাপারের মধ্যে প্রথমেই বসাবো কি, লোগো ব্যানার কার মধ্যে প্লেস হবে, হেডার র্যাপারের মধ্যে। সো হ্যাশ হেডার র্যাপার। সো হেডার র্যাপারটা শুরুতেই কি বসবে, ফ্লোট, যার ভ্যালু হবে কি, লেফট। এখান থেকে আমাদের ফ্লোটিং আসবে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কি বসবে এখন থেকে, ফ্লোট, ফ্লোট লেফট। আচ্ছা, এবার আমরা উইথ বলছি, র্যাপারের উইথ হবে 100%, 100% মানে পুরোটা। হাইট বলছি 150 পিক্সেল, এটা ফিক্সড, বলেছিলাম না হাইটটা ফিক্সড আর উইথটা পার্সেন্টেজ। ব্যাকগ্রাউন্ড কালারকে আমি হোয়াইট রাখছি। হ্যাশ 6টা এফ, এটা হোয়াইট, আর হ্যাশ 6টা 0, এটা ব্ল্যাক। ওকে, সো আমরা হেডার র্যাপারকে এখন কল করব কোথায় গিয়ে, ইন্ডেক্সের মধ্যে গিয়ে ডিফ দিয়ে যার আইডি হিসেবে আমরা কল করছি কাকে, হেডার র্যাপার। ঠিক আছে, এটা আমার ছিল হেডার র্যাপার। সো হেডার র্যাপারটা দেখি দেখতে কেমন হয়েছে। ব্যাকগ্রাউন্ড কি দিয়েছিলাম, হোয়াইট, রাইট, ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম হোয়াইট। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা র্যাপার চলে আসছে। এর মধ্যে আমরা বসাবো কি, লোগো আর ব্যানার। এই যে রাইটে, টপে, বটমে এবং লেফটে যে গ্যাপটা আছে, আমরা চাইলে সেই গ্যাপটা কিন্তু কভার করে দিতে পারি। তো দেখাচ্ছি কিভাবে কভার করা সম্ভব। স্টাইলে বডিতে আমরা যদি বলি, মার্জিন বলে একটা প্রপার্টি আছে 0 পিক্সেল, বডিতে বাই ডিফল্ট কিছুটা মার্জিন থাকে, সেখান থেকে আমি বডিকে ক্লিয়ার করে দিলাম। তো দেখেছেন মিশে গেছে। আচ্ছা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাসটা হবে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমি র্যাপারটা কিন্তু ফেরত নিয়ে আসি। এখন যেটা করব আর কি, সেটা হচ্ছে এরকম, রুলসগুলো বোঝার চেষ্টা করবেন। এরপরে আমি যাচ্ছি প্যারেন্ট আর চাইল্ড কনসেপ্টে। হেডার র্যাপারের হচ্ছে আমার প্যারেন্ট, চাইল্ড হচ্ছে তার লোগো। লোগোটা কি হেডার র্যাপারের মধ্যে আছে না, সো লোগোটা হচ্ছে আমার চাইল্ড, হেডার র্যাপার হচ্ছে আমার প্যারেন্ট। সো প্যারেন্ট চাইল্ড লিখতে গেলে প্রথমে প্যারেন্ট ক্লাসটার নাম লিখতে হয়, তারপরে চাইল্ড ক্লাসটা স্পেস দিয়ে চাইল্ড ক্লাসটার নাম লিখতে হয়। আচ্ছা, এখানেও আমি শুরু করছি ফ্লোট, যার ভ্যালু লেফট, উইথ আমি বলছি 25%,
হাইট আমি বলছি 100%। লোগো 100% মানে কতটুকু বলেন তো? পুরোটা 1100 পিক্সেল। তাহলে রেপারের হেডার কতটুকু আছে? 150 পিক্সেল। তার মানে প্যারেন্ট কত? 150। আমি যত বড়ই হই না কেন 150-এর উপরে যেতে পারবো না। 100% মানে 150 পিক্সেল। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি চুজ করছি গ্রে। ডিপ গ্রে থেকে গ্রে দিকে আসছি আমরা আস্তে আস্তে। সো এবার যদি এখানে গিয়ে একটা ডিভ নেই এবং তার আইডি হিসেবে কল করি লোগোকে, লোগোটা পেলাম, বুঝা যাচ্ছে না? সো আমার লোগোটা কিন্তু আসছে না। এবার আমাকে বসাতে হবে কি ব্যানারটা। কপি করেই কিন্তু পেস্ট করছি। ব্যানারে তেমন কোনো চেঞ্জ নেই। ব্যানার নামটা চেঞ্জ হচ্ছে, উইথটা কত বাকি আছে, কতটুকু? 75%। তো 75% দিলাম। কালারও সেম রেখেছে, কালার সেমই রাখবো সবগুলো সেলের। সো HTML থেকে আমি আরেকটা ডিভ নিয়ে যার আইডি দিলাম কি ব্যানার। সো লোগো আর ব্যানার দুইটা ডিফারেন্ট সেল হয়েছে, মিশে গেছে, দুজনের মধ্যে কোনো গ্যাপ নেই, তাই না? গ্যাপ থাকলে কি ভালো হতো না? ভালো হতো। আচ্ছা, আমরা গ্যাপ তৈরি করার চেষ্টা করছি। আমি গ্যাপ তৈরি করার চেষ্টা করছি। গ্যাপটা করবো অ্যাকচুয়ালি মার্জিন ইউজ করে। মার্জিন আমি বলবো ব্যানার থেকে লেফটে, ব্যানারের লেফটে মার্জিন কি করে? সেল টু সেল ডিস্টেন্স তৈরি করে। মার্জিনের কাজ কি? দুইটা সেলের মধ্যে গ্যাপ তৈরি করা, দুইটা সেলের ভেতরে কিন্তু গ্যাপ তৈরি করা। সো আমি যদি বলি মার্জিন, এবং মার্জিন হবে লেফটে 0.3%, 1%ও না, 0.3%। আমি চাচ্ছি যে লেফট সাইডে 0.3%-এর মার্জিন হোক। আর আমি যদি লোগোর বেলায় বলতাম তখন বলতাম কি মার্জিন রাইট। ব্যানারের বেলায় বলছি মার্জিন লেফট। আচ্ছা, সো মার্জিন লেফট 0.3%। এই ক্ষেত্রে কি হবে একটু বলেন তো সিনারিওটা? লোগোর পরে একটা গ্যাপ হবে, তারপরে ব্যানারটা বসবে। এবার ব্যানার কি তার বসার জায়গা পাবে? কারণ কি 100% ক্রস করে গেছে না, কমাতে হবে। আমার এটা 25% আর এটা কত 75%, দুজন মিলে হয়েছে কত 100%। আবার 0.3, এটা কি বাড়তি না? সো এখানে কি গ্যাপটা কি করতে হবে? আমাকে এই 75%-কে কমিয়ে 40 বা 74 পয়েন্ট সামথিং করতে হবে, তাই না? সো আমি 75-কে কমিয়ে করছি কি 74.7। তাহলে সবাই মিলে কি হলো 100%। আমার লোগোটা 25, মার্জিনটা 0.3 আর ব্যানারটা 74.7, সব মিলে কি হয়েছে 100। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমি লোগো আর ব্যানারকে সেপারেট করতে পারছি। এরপরে আমরা করব কাকে? মেনুকে। ফ্লোরটা হবে কি লেফট, উইথ আমার 100%, হাইট হবে কত লাইক 50 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমার দিস নাকি 6। সো মেনুকে যদি বসাই, মেনুকে কোথায় বসাবো? হেডার র্যাপারের মধ্যে না বাইরে? ডেফিনেটলি বাইরে। সো আমার হেডার র্যাপারের বাইরে বসবে কি আমার মেনু ডিভটা। সো আইডি হিসেবে কল করছি কাকে? মেনুকে। সো এবার যদি চেক করি মেনু বসেছে, বাট এদের মধ্যে কোনো গ্যাপ নেই। হেডার আর মেনুতে কোনো সেপারেট দেখা যাচ্ছে না, সেপারেশন দেখা যাচ্ছে না, যেহেতু কালার সেম। সো এর জন্য আমি যেটা করব, মেনুতে মার্জিন দিব। এবার মার্জিনটা দিব টপে, মার্জিন টপ।
সো টপ আর বটম যখনই দিব মার্জিন লেফট আর রাইটে অলওয়েজ পার্সেন্টেজ ইউজ করবো, আর টপ আর বটমের জন্য কি ইউজ করব, পিক্সেল, লাইক 5 পিক্সেল। ঠিক আছে, সো এবার চেক করি, এখানে 5 পিক্সেলের একটা গ্যাপ বসে গেছে, বোঝা যাচ্ছে না? এতটুকু আমরা করে ফেলি, ঠিক আছে, এতটুকু আমরা করে ফেলি। তো কোনটুকু হেডারের পর থেকে
এই যে হেডার র্যাপার, দেন ডিভ লোগো, ডিভ ব্যানার যা থাকবে হেডার র্যাপারের মধ্যে, তারপর আরেকটা ডিভ নিয়ে তার ভিতরে মেনু। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি। টুকুতে মধ্যে আছে অ্যাকচুয়ালি আমাদের লেফট, কন্টেন্ট আর রাইট, আর সবার নিচে আছে কি ফুটার। সো লেফট, কন্টেন্ট আর রাইট যখন আমরা করতে যাব, আমাকে উইথটা তো ক্যালকুলেট হচ্ছেই, হাইটটাও কিন্তু ক্যালকুলেশনে রাখতে হবে। হাইটটা কত দিব সেটা আমরা, ওই র্যাপারের হাইটটা কত হবে সেটা আমরা নির্ধারণ করব এখন। র্যাপারের হাইটটা কত হবে সেটা আমাকে এখন নির্ধারণ করতে হবে। আমরা কন্টেন্ট র্যাপার নামে একটা ক্লাস নিয়ে নিই সিএসএস এর মধ্যে, হ্যাশ দিয়ে কন্টেন্ট content wrapper float left width 100%, height কতটুকু দিব, তাই না? এর হাইটটা ক্যালকুলেশনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ক্যালকুলেট করছি। আমাদের পুরো হাইট কত? 1100 পিক্সেল। এর মধ্যে এখানে আছে 150, তাই না? এখানে আছে 150, আর মেনুর জন্য আছে কত? 50, 200, আর মাঝে 5 গ্যাপ দিয়েছি। কত হলো? 205। মেনুর সাথে র্যাপারের 5 পিক্সেলের গ্যাপ হবে, কত হবে? 210। আচ্ছা, নিচে আমার একটা ফুটার হবে 80 পিক্সেলের। হ্যাঁ, কত হলো? 290। আর এর মাঝখানে আরেকটা গ্যাপ হবে 5 পিক্সেলের, 295। বাকি থাকে কতটুকু? 605, 805। তাহলে 805 পিক্সেল হবে কি আমার র্যাপারের হাইট। সো হাইটটা আমি বলছি 805 পিক্সেল। যদি না মিলে পরবর্তীতে আমরা মিলিয়ে দিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। তো এরপর ব্যাকগ্রাউন্ড কালার চুজার থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সেট করে দিচ্ছি হোয়াইট। এবার কন্টেন্ট র্যাপারটাকে আমরা এখানে নিয়ে আসি, HTML এ নিয়ে আসি। এটা মেনুর নিচে আরেকটা ডিভ প্লেস করছি। এই ডিভের মধ্যে লেফট, কন্টেন্ট, রাইট বসবে। তার আইডি হিসেবে আমরা বসাবো কাকে? কন্টেন্ট র্যাপার। ঠিক আছে, কন্টেন্ট র্যাপার বসালাম। দেখি কন্টেন্ট র্যাপারটা বসেছে কিনা। হ্যাঁ, বসেছে। কারণ কন্টেন্ট র্যাপারটা তো উপরে টপে 5 পিক্সেল গ্যাপ করার কথা ছিল, তাই না? 5 পিক্সেল গ্যাপ করার কথা ছিল। সো আমরা কন্টেন্ট র্যাপারের মধ্যে মার্জিন টপ করে দেই কত? 5 পিক্সেল গ্যাপ করেছে 5 পিক্সেলের। তাহলে হোয়াইট যে এরিয়াটা, নিচের অংশটুকু আমি ফুটারের জন্য রেখেছি, ফুটার প্লেস করব। বাট এখানে বসবে কি? লেফট, কন্টেন্ট আর রাইট। সো এখানে এসে কন্টেন্ট র্যাপার হ্যাশ লেফট কাজ করবে। বাট ওই যে কন্টেন্ট র্যাপারটা হচ্ছে প্যারেন্ট আর ভেতরেগুলো হচ্ছে চাইল্ড, কাজ করবে। আপনি কোনো কিছু চাইল্ড প্যারেন্টের কনসেপ্ট না নিলেও কোনো কিছু হবে না, বাট স্ট্যান্ডার্ড ভায়োলেট হবে। স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, কার ভেতরে কে আছে আমরা যেন অন্যের কোড দেখে বুঝতে পারি, এর জন্য কোডের স্টাইলটা এরকম করা হয়। বুঝতে পেরেছেন? ফ্লোট লেফট। আচ্ছা, উইথ আমি বলছি 22%, হাইট আমি বলছি লাইক 100%,
background color this. So left টাকে আমরা কল করি div, যার আইডি হিসেবে বসবে কি লেফটটা বসেছে না। আচ্ছা কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। ঠিক আছে, কালারটা বসেছে। এবার সিমিলার কপি পেস্ট বলা যায়। লেফট কন্টেন্ট আর আরেকটা ক্লাস হবে কি রাইট। কন্টেন্টটাকে আমি বলছি 55% আর রাইটটাকে 22%, তার মানে 55 22 22 99, এখানে 99% হয়েছে। আচ্ছা তাহলে কন্টেন্ট আর রাইটকে আমি প্লেস করি কন্টেন্ট আর রাইট বসেছে, বাট সেপারেটর নেই, গ্যাপ নেই এদের মধ্যে, রাইট। এদের মধ্যে গ্যাপ দেওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি করতে পারি। লেফট থেকে মার্জিন রাইট করতে পারি, কন্টেন্ট থেকে মার্জিন লেফট মার্জিন রাইট করলে দুই দিকেই হয়ে যাবে, তাই না। সো আমি যদি কন্টেন্টে যাই এবং কন্টেন্টের মধ্যে থেকে আমি যদি বলি মার্জিন লেফট 0.3%, মার্জিন রাইট 0.3%, দুই দিক থেকে কি 0.3 চলে যাবে, রাইট। আচ্ছা তাহলে সেভ করি, গ্যাপ তৈরি হয়েছে। রাইট সাইডে যে জায়গাটুকু বাকি আছে এটা আমরা কন্টেন্টকে দিয়ে দিচ্ছি কত, এখানে 55.4 মিলে গেছে না। সো আমার লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট আর ফুটারের জন্য জায়গাটা এখন বাকি আছে। সো ফুটার প্লেস করব। ফুটারটা একটা র্যাপারের মতোই, তাই না। ফুটার কি হবে, ফ্লোট লেফট উইথ 100%, হাইট 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার this, আর মার্জিন টপ কত 5 পিক্সেল। সো ফুটারটা কোথায় বসবে, কন্টেন্ট র্যাপারের নিচে, div আইডি আমার আসছে না, এবং মিলেও গেছে পুরোপুরি, আমরা যেভাবে লেআউটটা করতে চেয়েছি ঠিক সেভাবে মিলে গেছে। আমি আমার স্ক্রিনটাকে যেভাবে সাজাতে যাচ্ছি বা আমার স্ক্রিনটা যাই করি না কেন আমি এদিক সেদিক করলেও কিন্তু ভেঙে চুরে যাচ্ছে না সে, রাইট, সে ঠিকঠাক মতোই আছে। আচ্ছা সো আমি যত ছোট করছি সে কিন্তু রেশিও অনুযায়ী নিজেকে ছোট করে ফেলছে, খেয়াল করেছেন। একটা নির্দিষ্ট উইথের পর এটাকে মোবাইল উইথ বলা হয়, এর চেয়ে ছোট স্ক্রিন হয় না, বুঝতে পেরেছেন। 450 পিক্সেলের মোবাইল স্ক্রিন ধরা হয়ে থাকে, এটা ফ্লুইডিটি দেখাচ্ছে, তারপরে কিন্তু দেখেন গ্যাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন। সো এটাকে ফ্লুইড লেআউট হয়েছে। এখন এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই, ফুল স্ক্রিন লেআউট করতে চাই, র্যাপার থাকাতে আমাদের জন্য এই কাজটা করা অনেক ইজি হয়ে গেছে। সো আমরা যদি র্যাপারের মধ্যে গিয়ে এই যে উপরে যে ক্লাসটা আছে না বডি, বডি ক্লাসের মধ্যে গিয়ে আমি যদি বলি মার্জিন হচ্ছে লাইক 5 পিক্সেল অ্যান্ড 10%, দুইটা ভ্যালু দিয়েছি। এর আগ পর্যন্ত আমি মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন টপ এগুলো করছিলাম, এটা এখন আমি শুধু মার্জিন বলেছি এবং দুইটা ভ্যালু দিয়েছি 5 পিক্সেল আর 10%। সো 5 পিক্সেল ফর টপ অ্যান্ড বটম, 10% ফর রাইট অ্যান্ড লেফট। দুইটা ভ্যালু যেহেতু প্রথম ভ্যালুটা টপ বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা রাইট আর
লেফটের জন্য। আবারও বলছি, প্রথম ভ্যালুটা টপ আর বটম, দ্বিতীয় ভ্যালুটা রাইট আর লেফটের জন্য। সো এবার চেক করি, লেফট আর রাইটে কিন্তু 10% ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে যেন আমার সাইডটা সেন্ট্রালে। আপনি বলেছিলেন না যে সেন্টারে কীভাবে নিব, অ্যালাইন লেফট বা রাইট বা মার্জিন বা অ্যালাইন কি সেন্টার বললে সে সেন্টারে আসবে না, আমাকে মার্জিনের মাধ্যমে এটাকে সেন্টার অ্যালাইন করতে হবে। ঠিক আছে, সো একটা ছোট্ট কনসেপ্ট ডেভেলপ হলো আমাদের কিভাবে একটা লেআউট তৈরি করতে হয় সিএসএস এর মাধ্যমে। ইচ্ছে মতো যা আঁকবো তাই করা সম্ভব, এই একই পদ্ধতি আমাকে ফলো করতে হবে। রুলসটা কি সেম, যেখানেই দরকার র্যাপার সেখানেই র্যাপার আমাকে প্লেস করতে হবে। হ্যাঁ, দেন মার্জিন দিলেন হবে, কাজ করবে, কাজ করবে না। হুম, হুম, কোনটা নিচে কন্টেন্ট